ক্লাস শুরু হবে। ইংলিশ শেখার জন্য বিভিন্ন টপিক থেকে আমরা লাইভে আসবো, লাইভ ক্লাস করব। যেমন আজকে নিউজ পেপার থেকে, আগামীকাল হবে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন, তারপর ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন, ভোকাবুলারি, প্যাসেজ, এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমরা ফ্রি লাইভ ক্লাস নিতে থাকবো টানা, যতদিন পর্যন্ত নেওয়া যায়। ঠিক আছে? সো আজকে সন্ধ্যা 7টায়, প্রতিদিন সন্ধ্যা 7টায় পেজে লাইভ হবে। এটা মনে রাখবেন সবসময়, এবং পেজে সন্ধ্যা 7টায় চলে আসবেন, এবং সব লাইভ ক্লাসে আমি নিব, কোনো চিন্তার কারণ নাই। এবং এই লাইভ ক্লাসগুলোর যে পিডিএফ, সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফগুলো দিয়ে দেওয়া হবে। ওকে? ভিডিওটাও, রেকর্ডেড ভিডিও টেলিগ্রাম চ্যানেলেও পাবেন, ইউটিউব চ্যানেলেও পাবেন, ফেসবুকেও পাবেন। আমাদের নতুন ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। আপনারা জানেন যে আমাদের আগের ইউটিউব চ্যানেলটা বাদ হয়ে গিয়েছে। তো আমরা এখনও ফেরানোর চেষ্টা করতেছি, বাট ইন দ্য মেইন টাইম আমরা আরেকটা চ্যানেল খুলেছি। সো আজকে আমরা ডেইলি স্টার থেকে ইংলিশ শিখবো। একটু দ্রুত জয়েন করবেন, প্লাস হচ্ছে শেয়ার করবেন সবার কাছে, এবং সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। সাউন্ড একটু কম আসতেছে। ওকে, ফাইন, একটু ওয়েট করি আমরা সাউন্ডটার জন্য। ওকে, সাউন্ড একজন বলছে কম, কিন্তু সাউন্ড আমাদের ডিভাইসে ঠিকঠাক শোনা যাচ্ছে। আপনারা অনেকে অন্যরাও জানান সাউন্ড ঠিক আছে কিনা। আজকে ডেইলি স্টারের আর্টিকেলটা থেকে আমরা ইংলিশ শিখবো। ওকে, সাউন্ড একটু কম ভাইয়া। কয়েকজন বলছে সাউন্ড কম, কিন্তু আমাদের ডিভাইসে তো সাউন্ড ঠিকঠাক মনে হচ্ছে। আপনারা একটু নিজেদের ডিভাইসের সাউন্ডগুলো বাড়ানোর চেষ্টা করুন। দেখি আমরা শুরু করি আজকের ক্লাসটা। ওকে, আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগতেছে, আর হচ্ছে শেয়ার করে দেন সবাই নিজেদের পেজে, নিজেদের প্রোফাইলে এবং বন্ধুদের সাথে। ওকে, ডেইলি স্টারের আজকের এই আর্টিকেলটা মূলত হচ্ছে এগ্রিকালচার রিলেটেড। ওকে, একটা লাইফ স্টক রিলেটেড। আমরা এখান থেকে মূল পারপাসটা থাকবে হচ্ছে ইংলিশটা শেখা, এবং এই ইংলিশগুলা যেন আমরা নিজেরা শিখতে পারি। এই শেখার যে রাস্তাটা, সেটা সহজ করে দেওয়াই হচ্ছে আমার মূল টার্গেট। আমরা সবাই ভালো ইংলিশ শিখতে চাই। এখন যদিও গুগল আমাদের অনেক সাহায্য করে, বাট দ্য প্রবলেম ইজ আপনি সবসময় সব কাজ গুগলে করতে পারবেন না। আপনাকে ইংলিশ নিজে জানতেই হবে, আদারওয়াইজ আপনাকে কেউ ভ্যালু দিবে না, জব মার্কেটে আপনার ক্রিয়েট হবে। আপনি কাউকে বলতে পারবেন না যে আমি চ্যাট জিপিটি দিয়ে তৈরি করে দিই, আমি গুগল থেকে সার্চ করে তৈরি করে দিই, এটা হবে না। এটাতে আপনার স্কিল ডেভেলপ হলো না। ওকে, দেখেন এইখানে আর্টিকেলটাতে কি বলছে, এটা একটা হেডিং। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যাডভাইজার, পরিবেশ বিষয়ক যিনি অ্যাডভাইজার, ওনার বলছে পরিবেশ না, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা উনি। দেন ফিশারিজ অ্যাডভাইজার মানে মৎস্য প্রাণী সম্পদ অ্যাডভাইজার। ওয়ার্নস এগেইনস্ট, ওয়ার্ন মানে হচ্ছে সতর্ক করা, এটা এখানে ভার্ব। অ্যাডভাইজার হচ্ছে এখানে মূলত অ্যাডভাইজারের নাম দেওয়া আছে, তিনি কোন ধরনের অ্যাডভাইজার, এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। একটা জিনিস মাথায় রাখবেন, হেডিংয়ে কিন্তু অ্যাকচুয়াল যেই টেন্সটা, সেটা ব্যবহার করা হয় না। এটার কারণটা হচ্ছে হেডিংয়ের নিয়ম হচ্ছে, হয় এটা কোনো ধরনের কি বলে এটাকে, কোনো ধরনের সেন্টেন্স হবে না, ফ্রেজ আকারে লিখতে হয় ছোট করে, অথবা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সবসময় লিখতে হয়। ওকে, তাহলে তিনি সতর্ক করেন কিসের এগেনস্টে, এগেনস্ট ইনডিসক্রিমিনেট মানে অবিবেচক অথবা অন্ধের মতো ব্যবহার অফ অ্যান্টিবায়োটিক্স ইন লাইভস্টক। গবাদি পশু বা পশু পাখির মধ্যে যে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, বলছে যে অবিবেচকের মতো অথবা অন্ধের মতো অ্যান্টিবায়োটিকের ব্যবহারের বিরুদ্ধে তিনি সতর্ক করেছেন। তিনি সতর্ক করেছেন, কিন্তু অর্থটা হয় সতর্ক করেন। তিনি সতর্ক করে অথবা করেন, এরকম হচ্ছে। এটা কারণ হচ্ছে এটা একটা হেডিং। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা ভালো শব্দ শিখলাম, সেটা হচ্ছে ইনডিসক্রিমিনেট। ইনডিসক্রিমিনেট মানে হচ্ছে অবিবেচক, কোনো বাছবিচারহীন, আমরা বলতে পারি বাছবিচারহীন, কোনো কিছু বিচার না করে, এরকমভাবে আমরা করি। ঠিক আছে, দেখি সাউন্ড নিয়ে আর কোনো প্রবলেম আছে কি না। ইউটিউব চ্যানেলের এই ভিডিও ডিসক্রিপশানে দেয়া আছে,
নতুন ইউটিউব চ্যানেলের এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে, ওকে। টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে যাবেন, কারণ আমাদের আসলে থ্রেড আছে, যে কোনো সময় পেজও বাতিল হইতে পারে, আমরা অনেক সাফারের মধ্যে যাচ্ছি। আমাদের ভিসা কার্ড হ্যাক হয়েছে, $400 মতো ট্রানজ্যাকশন হয়েছে ভিসা কার্ড থেকে, নানান যাই হোক আসেন। তাহলে ইনডিসক্রিমিনেট মানে কি? ইনডিসক্রিমিনেট মানে বাছবিচারহীনভাবে, অবিবেচকের মতো, এরকম বলতে পারি, অন্ধভাবে এরকম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা লাইভ স্টক মানে হচ্ছে গবাদি পশু। আমাদের মূল আর্টিকেলটা শুরু হবে একটু পরে এইখান থেকে। আমরা এই আর্টিকেলটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে শেখার চেষ্টা করব, সবাই একটু ফোকাস করেন। দেখেন, ফিশারিজ অ্যান্ড লাইভ স্টক, আগেরটা ফিশারিজ দিছে ছোট করে, এখন দুইটাই দেওয়া হয়েছে। ফিশারিজ মানে মৎস্য, আর লাইভ স্টক মানে গবাদি পশু। তাহলে মৎস্য প্রাণী সম্পদ বলা হয়, প্রাণী সম্পদকে লাইভ স্টক আকারে এখানে মেনশন করছে। লাইভ স্টক মানে আপনারা আবার বুঝেন না লাইভ আবার স্টক, স্টক মার্কেট এরকম না, এটা দুইটা মিলে একটা শব্দ হয়ে এটা হয়েছে গবাদি পশু বুঝাইতে লাইভ স্টক শব্দটাকে ব্যবহার করা হয়। তাহলে ফিশারিজ অ্যান্ড লাইভ স্টক অ্যাডভাইজার, হ্যাঁ, তা ওনার নাম হচ্ছে ফরিদা আক্তার, হ্যাজ ওয়ার্ন। ওনার মূলত হচ্ছে ফরিদা আক্তার সিঙ্গুলার, তাই হ্যাজ ব্যবহার করা হয়েছে, হ্যাজ ওয়ার্ন। এখানে ভার্ব হচ্ছে ওয়ার্ন, ওয়ার্ন মানে সতর্ক করা। যেহেতু হ্যাজ ওয়ার্ন আমরা জানি পারফেক্ট টেন্সের ক্ষেত্রে করেছে, গিয়েছে, খেয়েছে এরকম অর্থ হয়। তাহলে সতর্ক করেছেন, দ্যাট সতর্ক করেছেন যে দ্য ইনডিসক্রিমিনেট ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিবায়োটিকের, হ্যাঁ, বা প্রতিষেধকের, অ্যান্টিবায়োটিক মানে প্রতিষেধক বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এরকম ইয়াটাকে প্রতিষেধক বলি। তাহলে অবিবেচকের মতো ব্যবহার কোথায়? ইন লাইভস্টক, লাইভস্টকে ইজ ফিউলিং। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট কি দেখেন, ডেটের আগে একটা সেন্টেন্স, সেন্টেন্সটা কি? এই যে ফরিদা, ফরিদা সম্পর্কে একটা তথ্য দিচ্ছে, উনি কে? উনি হচ্ছে ফিশারিজ অ্যান্ড লাইভস্টক অ্যাডভাইজার, এটা তার পরিচয়। তাহলে আমাদের মূলত ফরিদা আক্তার উনি হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে এখান থেকে এটা একটা সেন্টেন্স হইল, দ্যাটের পরে আরেকটা সেন্টেন্স, ঠিক আছে। এখন দেখেন দ্যাটের পরে যে সেন্টেন্সটা, সেইটার সাবজেক্ট মূলত আসলে কে? সাবজেক্ট মূলত হচ্ছে ইনডিসক্রিমিনেট ইউজ, অবিবেচকের মতো যে ব্যবহার। এখন বাকি অংশটুকু এতটুকু হচ্ছে একটা এক্সট্রা ইনফরমেশন, মানে তথ্য। কিসের তথ্য? এই অবিবেচকের মতন ব্যবহার, কিসের ব্যবহার? অ্যান্টিবায়োটিকের ব্যবহার। তাহলে অফ অ্যান্টিবায়োটিক্স, কোথায় অ্যান্টিবায়োটিকটা আমরা ব্যবহার করি? ইন লাইভস্টক, লাইভস্টকে মানে গবাদি পশুতে অ্যান্টিবায়োটিকের অবিবেচক ব্যবহারটাই মূলত হচ্ছে, এই অবিবেচক ব্যবহারটাই আমাদের সাবজেক্ট, ব্যবহারটাই ইজ ফিউলিং। ফিউল আমরা বলি যে জ্বালানি বোঝাইতে ফিউল ব্যবহার করলেও ফিউল নিজে ভার্ব আকারে ব্যবহার করা হয়। অর্থাৎ আপনি দেখবেন আগুনে যখন আমরা কোনো জ্বালানি ঢালি, ধরেন অকটেল, পেট্রোল ঢালি, আগুন আরও কি হয়? বাড়ে। তার মানে এই ফিউলের একটা অর্থ হচ্ছে উস্কে দেওয়া, উস্কে দেওয়া, হ্যাঁ, এরকম একটা, বা খোঁচানো এরকম টাইপের বোঝায়। তাহলে এই ব্যবহারটা আরও উস্কে দিচ্ছে, চলমান সেন্টেন্স, হ্যাঁ, ফিউলিং। অ্যান্টি মাইক্রোবায়াল রেজিস্ট্যান্স, অ্যান্টি মানে জীবাণু প্রতিরোধ ক্ষমতা, রেজিস্ট্যান্স মানে প্রতিরোধ ক্ষমতা, ইন ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার মাঝে এই যে জীবাণু প্রতিরোধ ক্ষমতাটা আরও উস্কে দিচ্ছে। অর্থাৎ আপনি যখন প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, ইনডিসক্রিমিনেট ইউজ করবেন, ইনডিসক্রিমিনেটলি, খেয়াল করেন, এটা একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, ইউজ শব্দটা নিজে নাউন এবং ভার্ব আকারে ব্যবহার হয়। তাহলে এইখানে হচ্ছে নাউন মানে ব্যবহার, শুধু ব্যবহার অর্থে ব্যবহার হইতেছে ইউজ। তাহলে এটাকে মডিফাই করছে হচ্ছে অবিবেচকের মতো ব্যবহার। এই ইনডিসক্রিমিনেট এই জায়গায় অ্যাডজেক্টিভ, হ্যাঁ, অন্ধের মতো ব্যবহার বা অন্ধ ব্যবহার এরকম বলতে পারি, হ্যাঁ, অবিবেচক ব্যবহার এরকম, বাছবিচারহীন ব্যবহার আমরা এটাও বলতে পারি। তাহলে এটাই করছি, কিন্তু আমি যখন বলতেছি ইউজকে ভার্ব আকারে ব্যবহার করতেছি, তখন আর ইনডিসক্রিমিনেট বলা যাবে না, ইনডিসক্রিমিনেটলি। আচ্ছা, একটা কথা আপনাদের বলি নাই, এই যে ক্লাসটা নিলাম প্রতিদিনের যে প্রতিদিন ক্লাস, সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটার পিডিএফ দেওয়া হবে। পিডিএফ এর একটা স্যাম্পল আপনাদেরকে দেখাই, একটু ওয়েট, তারপর আমরা ক্লাসে ফিরতেছি, স্যাম্পলটা দেখাই। এই যে
এই পিডিএফটা এখানে মূল ব্যাপারটা হচ্ছে এই ইয়াটার আর্টিকেলটার যে ভোকাবুলারিগুলো আছে সে ভোকাবুলারিগুলো আপনার মিনিং সহ, মানে এটার বাংলা উচ্চারণ এবং মিনিং সহ সুন্দর করে এখানে দেওয়া, এবং এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ক্লাস শেষে আপলোড করে দেওয়া হবে। প্রতিদিন যে লাইভ ক্লাসগুলো টানা হবে সেগুলার আপনার দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসি, আমরা আমাদের মূল আলোচনায় আসি। খেয়াল করেন যেটা নিয়ে আলোচনা করছিলাম, তাহলে এই যে ইনডিসক্রিমিনেটলি ইউজ মানে ব্যবহার করা, অবিবেচকের মতন ব্যবহার করাটা, এটা এখন খেয়াল করেন এই জিনিসটা আপনি কি করতেছে, আরো ব্যাকটেরিয়ার মধ্যে আরো প্রতিরোধ ক্ষমতা তৈরি করতেছে। উল্টা ব্যাকটেরিয়া, যেখানে ব্যাকটেরিয়া দমন করার কথা, এটা উল্টা আরো ব্যাকটেরিয়া প্রতিরোধ ক্ষমতা হয়ে যাচ্ছে তার। হ্যাঁ, এবং এই জিনিসটা আমাদের বাক্য কিন্তু এখানেই শেষ হয়ে যাওয়ার কথা। বাক্য দুইটা, দ্যাটের আগে একটা, দ্যাটের পরে এখন একটা, এটা এখানে শেষ, কিন্তু পরের অংশটুকু একটা এক্সট্রা তথ্য যুক্ত করছে কমা দিয়ে, যে এই জিনিসটাই, এই যে আমাদের ইনডিসক্রিমিনেট ইউজ অফ অ্যান্টিবায়োটিক ইন লাইভস্টক, গবাদি পশুতে অবিবেচকের মতন অ্যান্টিবায়োটিক ব্যবহারটা যে আমাদের ব্যাকটেরিয়ার মাঝে জীবাণু নাশ প্রতিরোধ ক্ষমতাটা আরও বাড়াই দিতেছে, মানে এটা আরও ফুয়েলিং করতেছে। এই জিনিসটাই অ্যান ইমার্জিং থ্রেট, এটা একটা উদীয়মান থ্রেট। খেয়াল করেন এন কেন হইল, এটা একটা আর্টিকেল আমরা জানি, তাই না? এ এন দি এগুলো হচ্ছে আর্টিকেল। আমরা জানি ভাওয়েল সাউন্ডের আগে আমরা এন ব্যবহার করি। ইমার্জিং, ইমার্জ শব্দটা মূলত একটু খেয়াল করেন, ইমার্জ মানে হচ্ছে উদিত হওয়া, উত্থান হওয়া, প্রকাশিত হওয়া, আবির্ভূত হওয়া, এরকম হয়। আমরা এই শব্দটা ইমার্জিং, এটা থেকে আসছে ইমার্জিং। এই শব্দটা সবচেয়ে বেশি পরিমাণে পাই কোথায়? এটা পাই হচ্ছে আমরা আমাদের ওই যে ফুটবল ক্রিকেট খেলায় ইমার্জিং প্লেয়ারের একটা দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়, উদীয়মান তারকা বা উদীয়মান খেলোয়াড়, ওইখান থেকে আসছে অ্যান ইমার্জিং থ্রেট, একটা উদীয়মান হুমকি। দ্যাট, যে এখানে আবার আরেকটা সেন্টেন্স বাড়াইছে, দ্যাট কুড, যেটা কিনা কুড হ্যাভ সিরিয়াস ইমপ্লিকেশনস, যেটা থাকতে পারে, কুড হ্যাভ সিরিয়াস ইমপ্লিকেশনস। আচ্ছা, এখানে কুডটা অতীতকাল অর্থে ব্যবহার হয় নাই, কুডটা অতীতকাল অর্থে ব্যবহার হয়নি, দুইটাই লাগাবো নাকি? ওকে, সাউন্ড নিয়ে মনে হচ্ছে একটু প্রবলেম হয় অনেকের বলছেন, আমি দেখি একটু মাইক্রোফোন দুইটা এক্সচেঞ্জ করে। আচ্ছা, যেটা বলছিলাম যে কুডটা এখানে নেগেটিভ, সরি, এটা অতীতকাল অর্থে ব্যবহার হয়নি। আমরা অনেক সময় শিখি যে ক্যানের অতীতকাল হচ্ছে কুড, না, কুডের আরও অনেক ব্যবহার আছে। সম্ভাবনা বোঝাইতেও কুড ব্যবহার করা হয়, সম্ভাবনা বোঝাইতে মে মাইট ব্যবহার করা হয়, সম্ভাবনা বোঝাইতে কুড ব্যবহার করা যায়। তাহলে এটা সম্ভাবনা বলতেছে, দ্যাট কুড হ্যাভ, যেটা থাকতে পারে, হ্যাভ মানে আছে, থাকা, এরকম। সিরিয়াস ইমপ্লিকেশনস, ইমপ্লিকেশনস মানে হচ্ছে প্রভাব, যেটার একটা সিরিয়াস মারাত্মক প্রভাব থাকতে পারে, ফর পাবলিক হেলথ, জনস্বাস্থ্যের জন্য, অ্যান্ড হিউম্যান রিসোর্সেস, এবং মানব সম্পদের জন্য, ইন দ্য ফিউচার, ভবিষ্যতে। এখন খেয়াল করেন এই যে আমরা আর্টিকেলটা, এই যে লাইনটা পড়লাম, এটা কিন্তু পুরাটা একটা লাইন। সো এই লাইনটা আমরা এখন তো অর্থ জানলাম, আমরা একটু অ্যানালাইসিস করে দেখি তারা লাইনটা কিভাবে ক্রিয়েট করছে। এটা পুরোটা কিন্তু একটা লাইন। খেয়াল করেন এখানে দ্যাটের আগে একটা সেন্টেন্স নিয়ে আসছে যে ফরিদ আক্তার হ্যাজ ওয়ার্নড, ফরিদ আক্তার সতর্ক করেছে, যে সতর্ক করে কি বলছে, তারপর এই যে আমরা ব্যবহার সম্পর্কে একটা তথ্য দিচ্ছে, এটা কেমন ব্যবহার, ইনডিসক্রিমিনেট ব্যবহার। কিসের ব্যবহার? অ্যান্টিবায়োটিকের ব্যবহার। কোথায় এই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করি? লাইফ স্টকের মধ্যে। তার মানে এই যে এতগুলা ইনফরমেশন ব্যবহার করলো, যার কারণে এই দ্যাটের পরের যে সেন্টেন্সটা, এটার নাউনটাই, মানে নাউন বলতে বোঝাচ্ছি সাবজেক্ট, এটা সাবজেক্টটাই বিশাল বড় হয়ে গেছে একটা সেন্টেন্সের মতন। সেইভাবে বিভিন্ন জিনিসের ছোট ছোট ইনফরমেশন দিয়ে আমরা আমাদের বাক্য বড় করতে পারি। যেমন ধরেন আপনি বললেন আপনার প্রফেসর, তা আপনি প্রফেসরের আগে বা আপনার টিচারের আগে আপনি অনারেবল টিচার বলেন, তাহলে এটা আর একটু সুন্দর হইলো। অথবা ইমিনেন্ট মানে হচ্ছে আপনার এটাকে কি বলে, বিখ্যাত, মানে প্রসিদ্ধ, বিখ্যাত, এরকম। তাহলে ইমিনেন্ট প্রফেসর, ইমিনেন্ট টিচার,
শুধু টিচার না বলে ইমিনেন্ট শব্দটা ব্যবহার করতে পারেন, প্রমিনেন্ট ব্যবহার করতে পারেন, ফেমাস ব্যবহার করতে পারেন, অনারেবল ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ইয়াটা আরেকটু সুন্দর হয়। এখন কোথাকার টিচার, আওয়ার ইমিনেন্ট টিচার অফ এই কলেজের নাম উল্লেখ করলেন, এরকম করেই কিন্তু সেন্টেন্সগুলো বড় হয়। তারপর দেখেন এটা কন্টিনিউয়াস টেন্সে ফুয়েলিং, উস্কে দিচ্ছে। কি উস্কে দিচ্ছে? মূলত ব্যাকটেরিয়ার মধ্যে বিয়াল রেজিস্ট্যান্সটা উস্কে দিচ্ছে। এটা এখানেও শেষ হতে পারতো, কমা দিয়ে আরও একটা এক্সট্রা আছে। এই জিনিসটা, এই যে উস্কে দিচ্ছে, এইটাই একটা উদীয়মান থ্রেট, যেটা কিনা দ্যাট কুড, এই দ্যাটটা মূলত হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ডের হুইচ দিয়েও আমরা লিখতে পারবো, হুইচ কুড হ্যাভ সিরিয়াস, যেটার থাকতে পারে সিরিয়াস ইমপ্লিকেশনস, এটার একটা মারাত্মক ইমপ্লিকেশন থাকতে পারে ফর পাবলিক হেলথ অ্যান্ড হিউম্যান রিসোর্সেস ইন দ্য ফিউচার। ভবিষ্যতে আপনার মানব স্বাস্থ্য এবং মানব সম্পদের জন্য একটা মারাত্মক ক্ষতির প্রভাব থাকতে পারে। তাহলে এখান থেকে আমরা কয়েকটা অ্যাডভান্স লেভেলের শব্দ শিখতে পারি। এমন দেখেন, এই ফুয়েলটাতে ভার্ব আকারে ব্যবহার হয়, ফুয়েল মানে জ্বালানি, কিন্তু এখানে বোঝাচ্ছে উস্কে দেওয়া একটা। ইমপ্লিকেশনস মানে হচ্ছে প্রভাব, দুইটা, মানে দুইটা ভালো শব্দ। রেজিস্ট্যান্স, স্পেলিংটা একটু খেয়াল রাখবেন, এটা এ দিয়ে হয়, RESIS, রেজিস্ট্যান্স মানে প্রতিরোধী ক্ষমতাকে বলা হয় রেজিস্ট্যান্স। তাহলে এখানে আমরা পাচ্ছি তিনটা। এখানে ইমার্জিং মানে উদীয়মান, এটা একটা, চারটা। তাহলে এখানে ইনডিসক্রিমিনেট, এটা একটা, পাঁচটা। অবিবেচক, অন্ধের মতো, এরকম। লাইভস্টক, এটা একটা, ছয়টা। আমরা বলতে পারি এই ছয়টা শব্দ আমরা অ্যাডভান্স লেভেলে শিখছি, এটাও বলতে পারি। ওকে, আমরা নেক্সট ইয়াতে চলে যাব, পরের ইয়াতে চলে যাব। ওকে, এখানে খেয়াল করেন, পরে আর একটা সেন্টেন্স আছে। আচ্ছা, আমরা এই অ্যাডভার্টাইজমেন্টগুলো ইচ্ছা করেই রাখছি একটা কারণে, মানে আমরা চাইলে আলাদা ব্লক করার অ্যাপ ব্যবহার করতে পারতাম। এখানে যেন লিখতে পারি, অ্যাডভার্টাইজমেন্টগুলোর জন্য লেখার জায়গা তৈরি হয়েছে আসলে। আচ্ছা, উই মাস্ট বি মোর কনসাস, এখানে বিটা মেইন ভার্ব। হ্যাঁ, আমরা বলি না ইউ মাস্ট অ্যাটেন্ড, আমি বললাম আপনি অবশ্যই অ্যাটেন্ড করবেন, এটাই ইউ মাস্ট বি কনসাস। আমরা ওই যে বিকে ব্যবহার করি এরকম করে, বি কাইন্ড, তারপরে এই যে বি কনসাস, মানে কনসাস মানে সচেতন হওয়া, বি কনসাস, বি পোলাইট, ভদ্র হও, এরকম বলি না? তাহলে বিটা মেইন ভার্ব। তাহলে উই মাস্ট বি মোর কনসাস, আমরা আরও বেশি কি হব? কনসাস হব, অ্যান্ড রেসপন্সিবল, দায়িত্বশীল হব, ইন আওয়ার ইউজ, আমাদের ব্যবহারে। কিসের ব্যবহার? অফ অ্যান্টিবায়োটিক ব্যবহারে। এটা কে বলছে? শি সেইড, এটা সে বলছে। আমরা অবশ্যই আমাদের অ্যান্টিবায়োটিক ব্যবহারে আরও সচেতন এবং আরও দায়িত্বশীল হব। ওকে, আমি একটু কমেন্টগুলো চেক করি। যারা ভিডিওটা দেখতেছেন, কেমন লাগে ক্লাস, এটা কমেন্ট করবেন, শেয়ার করবেন সবার সাথে। প্রতিদিন সন্ধ্যা 7টায় লাইভ ক্লাস হবে, ভিডিওটা যখন বানাচ্ছি। আজকের তারিখ হচ্ছে, আজকে কয় তারিখ? আমি দেখি এখানে ডেলি স্টারই থাকার কথা, ডেলি স্টারের তারিখটা কোথায় পাচ্ছি না কেন। হ্যাঁ, আজকের তারিখ হচ্ছে 13 তারিখ, সেপ্টেম্বরের 13 তারিখ। তো আজকে থেকে লাইভ ক্লাস শুরু হয়েছে, যতদিন আমাদের ইচ্ছা আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করব। ওকে, এটার পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে পাবেন, ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আমাদের নতুন ইউটিউব চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা, তারপর আমরা যাব হচ্ছে এইখানে, দেখেন শি মেড দ্য রিমার্ক। আচ্ছা, রিমার্ক মানে হচ্ছে মন্তব্য করা। আমরা কারো কমেন্ট আছে কিনা জরুরি সেটা একটু দেখি। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছি, থ্যাংক ইউ, অনেক ভালো স্যার, অসাধারণ এনে যাবে নবম ব্যাচ ভাই, আপনার কোয়ালিটি আপনাকে এগিয়ে যাবে, থ্যাংক ইউ। ওকে, খেয়াল করেন, শি মেড কোথা থেকে আসছে? মেক নামে যে ভার্ব আছে, মেক, শি মেড। আমরা যখন কোনো মন্তব্য করি তখন আমাদের এই শব্দটা বলা হয় মেক কমেন্ট। এগুলা কিছু ফিক্সড শব্দ আছে, যেমন ধরেন ডাক্তার দেখানো, সি ডক্টর, পরীক্ষা দেওয়া, টেক এক্সাম, গন্ডগোল করা, মেক নয়েজ, এরকম শব্দ আছে। তারপর সিদ্ধান্ত নেওয়া, টেক ডিসিশন, অথবা মেক ডিসিশন, এরকম হয়। এটাও সেম, মেক কমেন্টের বদলে কমেন্টের অ্যাডভান্স ভার্সন ব্যবহার করছে, সেটা হচ্ছে রিমার্ক। এই রিমার্কের প্লুরাল ফর্ম হচ্ছে রিমার্কস। রিমার্ক মানে হচ্ছে মন্তব্য। হ্যাঁ, রিমার্ক মানে মন্তব্য, আবার মন্তব্য করা অর্থেও হইতে পারে, ঠিক আছে।
আচ্ছা, তাহলে এটা এখানে খেয়াল করেন, শি মেড দ্য রিমার্কস, সে কথাগুলো বলছে, ওয়াইল অ্যাড্রেসিং, যখন বক্তৃতা দিতেছিল। এই অ্যাড্রেস শব্দটা অনেকগুলো অর্থে ব্যবহার হয়। অ্যাড্রেস মানে নর্মালি আমরা জানি সেটা হচ্ছে ঠিকানা, কিন্তু এই অ্যাড্রেস আরও দুইটা ভালো অ্যাডভান্স ব্যবহার আছে। একটা হচ্ছে কোনো কিছু সমাধান করা, অ্যাড্রেস মানে সমাধান করা। আরেকটা অ্যাড্রেস মানে হচ্ছে আপনার ভাষণ দেওয়া। এখন কোথায় ভাষণ, কোথায় সমাধান, এটা কিন্তু আমাদের সিচুয়েশন বুঝে ব্যবহার করতে হবে। যেমন আজকের এই আর্টিকেলেই এক জায়গায় সমাধান করা, এক জায়গায় ভাষণ দেওয়া। যেমন এই জায়গায় ভাষণ দেওয়া, হোয়াইল অ্যাড্রেসিং, যখন তিনি ভাষণ দিচ্ছিলেন, while addressing the official inauguration of workshop 2025 of the Bangladesh Livestock Research Institute Regional Center at the Eco Heritage Hotel and Resort in সৈয়দপুর টুডেই। আচ্ছা, একটু খেয়াল করেন কখন সে এই ধরনের কথা কখন বলছে। এই ধরনের কথা মানে কি, যে আগে যেগুলো আলোচনা করে আসছি, এটা সে কখন বলছে, যখন সে বক্তৃতা দিচ্ছিল দ্য অফিসিয়াল ইনাগুরেশন। কোথায়? ওয়াইল অ্যাড্রেসিং দ্য অফিসিয়াল ইনাগুরেশন, মানে অফিসিয়াল ইনাগুরেশনের সময়। আনুষ্ঠানিক ইনাগুরেট করা মানে কি, উদ্বোধন করা। এই ইনাগুরেট এটার ভার্ব হচ্ছে ইনাগুরেট, এই লাস্টে RATE, ইনাগুরেট। ইন আ গো, খেয়াল করেন, রেট, ইনাগুরেট মানে উদ্বোধন করা। তাহলে আনুষ্ঠানিক উদ্বোধনের সময়, কিসের উদ্বোধন? 2025 ওয়ার্কশপটা কিসের? অফ দ্য বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট, এটা একটা নাম, হ্যাঁ, নামটা সংক্ষেপে BLRI। এইটার যে 25 সালে ওয়ার্কশপ, ওই ওয়ার্কশপ আনুষ্ঠানিক উদ্বোধনী বক্তৃতায় তিনি এই কথাগুলো বলছেন। এখন এটা মূলত রিজিওনাল সেন্টার অ্যাট দ্য ইকো হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্ট ইন সৈয়দপুর। আমরা জানি যে বড় জায়গার ক্ষেত্রে, স্থানের ক্ষেত্রে ইন বোঝানো হয়, তাই সৈয়দপুরের আগে ইন হয়েছে। যেমন ধরেন ইন ঢাকা, তবে যদি এমন হয় ঢাকা এবং বাংলাদেশ দুইটা শব্দই উল্লেখ করা হয়, সেক্ষেত্রে বলা হয় অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। আবার যদি এমন হয় ঢাকার মিরপুর, তাহলে অ্যাট মিরপুর ইন ঢাকা, এরকম হয়। স্থান বোঝাইতে আমরা, বড় স্থান বোঝাইতে ইন ব্যবহার করি। ওকে, আচ্ছা দেখেন, আর অ্যাট ব্যবহার করা হয় নির্দিষ্ট ছোট স্থান এবং নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান, স্কুল, এরকম ইভেন্ট, এরকমের ক্ষেত্রে। যেমন দেখেন এই জায়গায় অ্যাট ব্যবহার করা হয়েছে কারণ এটা একটা রিসোর্টের নাম, এটা একটা রিসোর্টের নাম। একটা প্রতিষ্ঠানের নামের আগেও অ্যাট ব্যবহার করতে পারে, কারণ এটা একটা নির্দিষ্ট জায়গা, ভবন, প্রতিষ্ঠান, দোকান, এরকম ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি। ঠিক আছে, তাহলে আমরা এতটুকু নিশ্চয়ই বুঝতে পারছি। তারপর খেয়াল করেন, Farida stressed the importance of protecting local poultry breeds from extinction, particularly in different regions of the country. ফরিদা স্ট্রেস মানে চাপ দেওয়া, গুরুত্ব দেওয়া। এখানে হবে স্ট্রেস মানে আসলে চাপ দেওয়া বলতে গুরুত্ব দেওয়া। স্ট্রেসড দ্য ইম্পর্টেন্স, গুরুত্ব, অফ প্রোটেক্টিং মানে জোর দেওয়া, আসলে এখানে জোর দেওয়া, গুরুত্বের উপর জোর দিয়েছে। কিসের গুরুত্ব? দ্য ইম্পর্টেন্স অফ প্রোটেক্টিং লোকাল পোলট্রি ব্রিডস, জাত, স্থানীয় যেই আপনার ব্রয়লারের জাত, এই জাতটা প্রোটেক্টিং করার ক্ষেত্রে আমরা অফের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইনজি যুক্ত করে নাউন করি। অফের পরে না, সরি, প্রেপোজিশনের পরে। নর্মালি প্রেপোজিশনের পরে নাউন হয় অথবা প্রনাউন হয়, কিন্তু যদি ভার্ব চলে আসে, অর্থটা যদি ভার্বের মতন হয়, যেমন রক্ষা করা, রক্ষা করা, গুরুত্ব, রক্ষা করার গুরুত্ব, দ্য ইম্পর্টেন্স অফ প্রোটেক্টিং। হ্যাঁ, যদি এমন হইতো, অনেকে বলতে পারেন ভাই প্রেপোজিশনের পরে তো মূলত নাউন অথবা প্রনাউন হয়, তাহলে এই প্রোটেক্টিংয়ের পরিবর্তে আমরা প্রোটেকশান ব্যবহার করতে পারবো। যেমন প্রোটেক্ট শব্দটার নাউন হচ্ছে প্রোটেকশান, না পারবো না, কারণ কি অর্থটা নাউনের মতন হচ্ছে না, অর্থটা ভার্বের মতন হচ্ছে। যেমন রক্ষা করার গুরুত্ব, রক্ষা করা, তার মানে ভার্বের মতন, কিন্তু আমরা এই অফের কারণে ভার্বটা রাখতে পারছি না, এটা হবে প্রোটেক্টিং। তাহলে ইম্পর্টেন্স অফ প্রোটেক্টিং লোকাল পোলট্রি ব্রিডস, স্থানীয় ব্রয়লারের জাত যে রক্ষার জন্য তিনি গুরুত্ব দিয়েছেন, ফ্রম এক্সটিংশন, বিলুপ্ত হওয়া থেকে। এটাতে রক্ষা করব কোথা থেকে? বিলুপ্ত হওয়া থেকে। খেয়াল করেন, এক্সটিংশন মানে হচ্ছে বিলুপ্ত হওয়া। পার্টিকুলারলি ইন ডিফারেন্ট রিজিয়নস অফ দ্য কান্ট্রি, পার্টিকুলারলি মানে বিশেষভাবে, ইন ডিফারেন্ট রিজিয়নস, ডিফারেন্টের পরে রিজিয়নের সাথে নিজের সাথে অ্যাস যুক্ত হয়েছে।
ডিফারেন্ট মানে বিভিন্ন, রিজিয়নস মানে অঞ্চলগুলা অফ দ্য কান্ট্রি, দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে আমার এইটার কথা বলছে। ওকে, তাহলে এইখান থেকে আমরা যেটা শিখলাম, এই এক্সটিংশন শব্দটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ব্রিড মানে হচ্ছে আপনার জাত, ব্রিড মানে জাত, আর এই এক্সটিংশন মানে হচ্ছে বিলুপ্ত, বিলুপ্ত হয়ে যাওয়া, আর এক্সটিংশন মানে বিলুপ্ত, এটা একটা নাউন ফর্ম। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারছি যে ফরিদা স্থানীয় আপনার যেই ইয়াগুলো আছে, ব্রয়লারের ব্রিড আছে, সেগুলো রক্ষায় বিশেষভাবে, সেগুলো হারিয়ে যাওয়া থেকে, বিলুপ্ত হওয়া থেকে সেগুলো রক্ষায় বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন, বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চলে, পার্টিকুলারলি দেশের বিভিন্ন অঞ্চলের, এরকম করে বলছে কথাটা। ঠিক আছে, আমরা যাই পরের আর্টিকেলে। যাওয়ার আগে একটা ছোট্ট বিজ্ঞপ্তি, আপনি বলতে পারেন এটাকে কি বলে, বিজ্ঞাপন বিরতি এরকম টাইপের। আমাদের 20 সেপ্টেম্বর থেকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ব্যাচ 10 শুরু হইতেছে। ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ 10, ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ 10। আর বর্তমানে ফিউচার ক্যাডার্স নামে একটা কোর্স চলমান আছে, মাত্র একটা ক্লাস হয়েছে, সোমবারে দ্বিতীয় ক্লাস হবে ফিউচার ক্যাডার্স। ওকে, তাহলে ফিউচার ক্যাডার্স এই দুইটা লাইভ বেস চলমান আছে, ফিউচার ক্যাডার্স চলমান আছে। ফিউচার ক্যাডার্স হচ্ছে বিসিএস লিখিতের 200 মার্কের একেবারে যা আছে সব কিছুই, যেখানে বেসিক ক্লাস আছে, ফ্রি হ্যান্ড রাইটিং নিজেও আছে, ট্রান্সলেশন প্যাসেজ সহ অন্যান্য যা লাগে। বিসিএস এর লিখিত 200 মার্ক, আর ব্যাংকের লিখিত 100+ মার্ক, কারণ ইংলিশে ব্যাংকে 100, 105, 110 মার্কে লিখিত থাকে। তার মানে ফিউচার ক্যাডার্সে ভর্তি হলে আপনারা কি ভর্তি হতে হবে না, ফ্রি হ্যান্ড রাইটিং ভর্তি হতে হবে না। ফ্রি হ্যান্ড রাইটিং কারা করবেন তাহলে? যাদের মনে হয় যে ভাই আমি বিসিএস পরে করব, আগে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে নিশ্চয়ই এখান থেকে ক্লাস বেশি, অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং আলাদা ব্যাচে, এখানে ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস হচ্ছে 15টা, আর ওইখানে হচ্ছে 28টার মতন, এরকম 28টা 30টার মতন হয় আর কি নতুন ব্যাচটাতে। আর তাছাড়া আইএলস, এসএসসি, একাডেমিক পারপাসও যারা, সবার জন্য এটা ফ্রি হ্যান্ড রাইটিং নিজে নিজে বানিয়ে লেখার জন্য। বিজ্ঞাপন শেষ করব, লাস্ট একটা আপডেট দিয়ে আমরা আবার ক্লাসে ফিরবো। এই নিউজ পেপারের মতন রাইটিং শিখতে আমার একটা বই আছে, ইংলিশ রাইটিং এক্সপার্ট। ওকে, এই বইটা আপনারা দেখতে পারেন, রাইটিং এক্সপার্ট বইটা। থ্যাংক ইউ। আসেন আমরা ক্লাসে ফিরে, আবার একটু বিজ্ঞাপন বিরতি ছিল। ওকে, এখন খেয়াল করেন কোথায় ছিলাম, এখানে। বাংলাদেশ ইজ আ জিওগ্রাফিক্যালি ডাইভার্স কান্ট্রি। হ্যাঁ, ডাইভার্স মানে বৈচিত্র্যপূর্ণ, এরকম বলতে পারি আমরা। তাহলে জিওগ্রাফিক্যালি মানে স্থানীয়ভাবে, ভৌগোলিকভাবে বলতে পারি। বাংলাদেশ হচ্ছে একটি ভৌগোলিকভাবে বৈচিত্র্যপূর্ণ দেশ, এরকম বলতে পারি। উই মাস্ট সেফগার্ড এখানে ভার্ব, আমরা অবশ্যই রক্ষা করব আওয়ার ইন্ডিজিনাস মানে স্বজাতি বা দেশীয়, বানানটা একটু খেয়াল করেন, এবং ভালো শব্দ, অ্যাডভান্স লেভেলের একটা ভালো শব্দ, ইন্ডিজিনাস জেনেটিক রিসোর্সেস, জিনগত, আমাদের দেশীয় জিনগত যেই সম্পদগুলো আছে সেগুলোকে আমরা রক্ষা করব। আমরা অবশ্যই সেফগার্ড করা মানে রক্ষা করব বাই কনসিডারিং, কিভাবে? কনসিডার করে, বিবেচনায় করে। এই দেখেন বাইয়ের পরে কনসিডারের সাথে আইএনজি হয়েছে, যেটা একটু আগে আলোচনা করছিলাম। বিবেচনা করার মাধ্যমে, কি বিবেচনা? রিজিওনাল ভেরিয়েশনস, মানে রিজিয়ন মানে কি? স্থান। তাহলে রিজিওনাল মানে অঞ্চল ভিত্তিক যে ভেরিয়েশনস আছে, ভেরিয়েশন মানে হচ্ছে আমরা ভ্যারি করা মানে ভিন্ন হওয়া, এটা ভার্ভ। এটা থেকে আসছে ভেরিয়েশন মানে বৈচিত্র্য, ভিন্নতা। এই যে অঞ্চলগত যে ভিন্নতা আছে সেই জিনিসটা বিবেচনা করেই আমরা আমাদের দেশীয় যেই জিনগত সম্পদগুলো আছে সেগুলোকে আমরা রক্ষা করব। যেমন ইদানিং বাইরের ব্রিড, ধরেন ব্রয়লার মুরগি আমরা খাই, অথবা ধরেন টাইগার মুরগি, সোনালি, এগুলা খাই, কিন্তু আমাদের দেশি কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হইতেছে। অঞ্চল ভেদে দেশি মুরগি বিভিন্ন রকম হয়, যেমন কোথায় কোনো এলাকায় ধরেন গলাচুলা মুরগি অনেক বেশি, কোনো ক্ষেত্রে গরুর আরেকটা ব্রিড অন্যরকম। তাহলে অঞ্চল ভেদে যেই ব্রিডগুলো আছে সেগুলো রক্ষা করার কথা বলতেছে। আচ্ছা, এখন খেয়াল করেন
একটা এই সেন্টেন্সটা আমি একটু পরে পুরোটা শেষ করে ব্যাখ্যা করবো সেন্টেন্সটা অনেক বড় কিভাবে তৈরি করলো। আইডেন্টিফাই থেকে আসছে আইডেন্টিফাইং, চিহ্নিত করে রিজন স্পেসিফিক চ্যালেঞ্জেস, অঞ্চল নির্দিষ্ট, স্পেসিফিক মানে নির্ধারিত, অঞ্চলের আলাদা আলাদা চ্যালেঞ্জ থাকে না, সমস্যা থাকে না, সেগুলাকে আইডেন্টিফাই করে অ্যান্ড অ্যাড্রেসিং, এই অ্যাড্রেস এখানে সমাধান করা। আগে একবার অ্যাড্রেস পাইছিলাম আমরা, মনে আছে কিনা দেখেন, সেটা হচ্ছে বক্তৃতা দেওয়া বোঝাইছে। ওই যে ফরিদা ম্যাম যখন ওয়াইল অ্যাড্রেসিং অফিসিয়াল ইনাগ্রেশন, ওই বক্তৃতা দেওয়া বোঝাইছে, কিন্তু এখানে বোঝাইতে সমাধান করা। অ্যাড্রেসিং দ্যাম, তাদেরকে সমাধান করে, থ্রু টার্গেটেড ইন্টারভেনশন, কিসের মাধ্যমে সমাধান করব? সমাধান করার মাধ্যমে আমরা এই অঞ্চলভিত্তিক জেনেটিক রিসোর্স আমরা রক্ষা করব, সেফগার্ড করব। কিভাবে? থ্রু, মাধ্যমে, কিসের মাধ্যমে? টার্গেটেড মানে যেটা আমরা লক্ষ্য করি, টার্গেটেড ইন্টারভেনশন মানে হস্তক্ষেপ, আমাদের নির্দিষ্ট টার্গেটগুলোতে আমরা হস্তক্ষেপ করে আমরা এটা করব, এই যে ইন্টারভেন করা। ইন্টারভেন মানে হচ্ছে আপনার হস্তক্ষেপ করা, সেখান থেকে আসছে ইন্টারভেনশন, হস্তক্ষেপ। আমরা বলি না তুমি ইন্টারফেয়ার করতেছো, ইন্টারভেন করতেছো, এরকম। ওকে, আচ্ছা, সে অ্যাড করছে। এইখানে একটা জিনিস খেয়াল করেন, এইটা হচ্ছে বাংলাদেশ ইজ আ জিওগ্রাফিক্যালি ডাইভার্স কান্ট্রি, এটা একটা সেন্টেন্স এখানে শেষ হয়ে গেছে, এটা ছোট একটা সেন্টেন্স। কিন্তু পরের সেন্টেন্সটা উই মাস্ট সেফগার্ড, এটা হচ্ছে মেইন ভার্ব। মাস্টের পরে সেফগার্ডটা মেইন ভার্ব। কি সেফগার্ড করব সে অবজেক্ট এখানে দিছে, সেটা হচ্ছে আওয়ার ইন্ডিজিনাস জেনেটিক রিসোর্সেস, আমাদের দেশীয় জিনগত সম্পদগুলা। এখন এগুলাকে আমরা কিভাবে সেফগার্ড করব, রক্ষা করব কিভাবে? এই বাই দিয়ে বলছে, বাই কনসিডারিং, বাই আইডেন্টিফাইং অ্যান্ড বাই অ্যাড্রেসিং। এই একটা বাই মূলত সব জায়গায় হয়েছে, বারবার দেয়া লাগবে না, এবং এই বাইয়ের কারণে কনসিডারিং, আইডেন্টিফাইং, অ্যাড্রেসিং তিনটাই হয়েছে। হ্যাঁ, এই অংশটা কমা দিয়ে এখানে শেষ, এই অঙ্কটা কমা দিয়ে শেষ, এবং এন দিয়ে আরেকটা অংশ যুক্ত করছে। বারবার সব জায়গায় বাই দেওয়া লাগবে না। তার মানে আমরা কিভাবে সেফগার্ড করব, রক্ষা করব? বাই কনসিডারিং, বিবেচনা করে, বাই আইডেন্টিফাইং, চিহ্নিত করে, বাই অ্যাড্রেসিং, সমাধান করে। এখন কি কনসিডার করে? রিজিওনাল ভেরিয়েশন, স্থান অঞ্চল ভিত্তিক যে বৈচিত্র্যতা, ভিন্নতা, সেটা বিবেচনা করে, এবং রিজন স্পেসিফিক চ্যালেঞ্জেসগুলো আইডেন্টিফাই করে। অর্থাৎ রিজন ভিত্তিক, রিজনের নির্দিষ্ট যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করে, অ্যান্ড অ্যাড্রেসিং দেম, তাদেরকে সমাধান করে। কিভাবে সমাধান করব? থ্রু টার্গেটেড ইন্টারভেনশনস, লক্ষ্যভিত্তিক যেই ইন্টারভেনশন, হস্তক্ষেপ, সেটার মাধ্যমে সমাধান করে আমরা মূলত অবশ্যই আমাদের ইন্ডিজিনাস জেনেটিক রিসোর্সেসগুলো সেফগার্ড করব। দেখেন একটা সেন্টেন্স কিভাবে বড় করছে, সেন্টেন্সটা এখানেই শেষ, কিন্তু বাই দিয়ে তিনটা ভার্ব যুক্ত করছে। একটা হচ্ছে কনসিডার, একটা হচ্ছে আইডেন্টিফাই, একটা হচ্ছে অ্যাড্রেস, আরও তিনটা ভার্বের সাথে আইনজি যুক্ত করে সেন্টেন্সটাকে বড় করে একটা অ্যাডভান্স লেভেলের সেন্টেন্সে নিয়ে গেছে। ওকে, আপনারা বুঝতে পারছেন কি না, কি অবস্থা কমেন্টে জানাবেন। ওকে, আমি ভর্তি আছি ফ্রেন্ডের কোর্সে, রেকর্ডের ক্লাস করি, বাট ওয়েব হ্যাক করার পর একটুগুলো কবে পাবো? আচ্ছা, নতুন করে রেকর্ডের কাজ শুরু হয়েছে, আপনারা আগামীকাল থেকে আমরা রেকর্ড শুরু করব আর কি, মূলত ফ্রি হ্যান্ড রাইটিং এবং ভোকাবুলারি রেকর্ড কোর্স তৈরি করা শুরু করে দিব। তো যারা এই কোর্সগুলোতে পড়তেছেন তারা প্রতিদিন 2টা 3টা বা 1টা 2টা করে ভিডিও পেতে থাকবেন, ঠিক আছে? চিন্তার কারণ নেই, আমি যেহেতু বেঁচে আছি, আমরা এরপর থেকে আমাদের নিজস্ব স্টোরেজ সিস্টেম সেট করতেছি। এটা আমাদের জন্য একটা বড় ধাক্কা, সো আমরা আশা করি খুব শীঘ্রই কাটিয়ে উঠতে পারবো। আচ্ছা, দেখেন আমরা আরেকটু যাই, হ্যাঁ, এখানে আরেকটু আলোচনা করি। হাইলাইট করা মানে কি? আমরা কোনো কিছু তুলে ধরা। হাইলাইটিং দ্য ব্রডার কনসেপ্ট, এই ব্রডার কথাটা কোত্থেকে আসলো? আমরা একটা শব্দ যেমন গ্রেট থেকে আমরা বলি গ্রেটার, আরেকটা শব্দ কি? গ্রেটেস্ট। এইগুলো হচ্ছে আমরা পড়ি ডিগ্রিতে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এত জটিল করে না পড়ে আপনারা বলতে পারেন, কাউকে যখন কোনো কিছুর প্রশংসা করবেন, কোনো দোষ গুণ তুলবেন, কোনো কিছুর দোষটা ভালো মানে কম দোষ, আরও বেশি দোষ, এরকম হতে পারে। যেমন গ্রেট, মহান, গ্রেটার,
আরও মহান, হ্যাঁ, গ্রেটেস্ট সবচেয়ে মহান, এরকম। যেমন গুড ভালো, বেটার আরও ভালো, বেস্ট সবচেয়ে ভালো, এরকম 3টা ফর্ম থাকে। সো এই জায়গায় এটা বলতেছে যে হাইলাইটিং দ্য ব্রডার কনটেক্সট অফ ফুড প্রোডাকশন অ্যান্ড ন্যাশনাল ফুড সিকিউরিটি। আচ্ছা, এখানে এই অংশটুকু সেন্টেন্স শুরু হওয়ার আগে এক্সট্রা অংশ, যেমন আমি যদি বলি আমি বাসায় পৌঁছে আমার বাবার সাথে দেখা করব, এই যে বাসায় পৌঁছে বললাম, তখন এটা বলতে পারি আমরা ধরেন গোয়িং হোম অথবা অ্যারাইভিং হোম দিতে পারি, অ্যারাইভিং হোম অথবা হাউস, অ্যারাইভিং হোম কমা দিলাম, আই উইল মিট মাই ফাদার, আই উইল মিট মাই ফাদার। খেয়াল করেন, তাহলে এই যে অ্যারাইভিং হোম অংশটা, এটাই হচ্ছে হাইলাইটিং এই অংশটা। আমি পুরোটা বড় করলাম না, ছোট করে লিখছি। চাইলে এটাকে প্রিপোজিশন দিয়ে করতে পারেন, আফটার অ্যারাইভিং হোম, বাসায় পৌঁছানোর পর। আর যদি শুধু অ্যারাইভিং দেন, অ্যারাইভিং হোম বাসায় পৌঁছে আই উইল মিট মাই ফাদার, বাবার সাথে দেখা করব। এই যে সেন্টেন্স শুরু হয়েছে এখান থেকে, কিন্তু এই অংশটা এক্সট্রা ইনফরমেশান। এই এক্সট্রা ইনফরমেশানটা মূলত এখানে হাইলাইটিং ভার্বটা দিয়ে শুরু করছে, আমি যেভাবে অ্যারাইভ দিয়ে শুরু করছিলাম। তাহলে হাইলাইটিং তুলে ধরে, কি তুলে ধরে? ব্রডার কনটেক্সট, দৃশ্য, কনটেক্সট মানে বিষয়, এরকম হতে পারে বৃহত্তর, হ্যাঁ, বৃহত্তর কনটেক্সট তুলে ধরে। কিসের কনটেক্সট? অফ ফুড প্রোডাকশন, খাদ্য উৎপাদন, অ্যান্ড ন্যাশনাল ফুড সিকিউরিটি, এবং জাতীয় খাদ্য নিরাপত্তার যে কনটেক্সট, বিষয়, বৃহত্তর বিষয়কে তুলে ধরে দ্য অ্যাডভাইজার বলছে যে দ্য ফিশারিজ, এখানে সেড দ্যাট কথাটা ইচ্ছা করে ব্যবহার করে নাই, মূলত এখানে একটা উজ্জ আছে দ্যাটটা। সেইড দ্যাট, তিনি বলেছিলেন যে দ্য ফিশারিজ অ্যান্ড লাইভস্টক সেক্টরস, মৎস্য এবং প্রাণী সম্পদ খাত, পালন করে আ ক্রিটিক্যাল রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। এই রোল কিন্তু 2টা আছে, একটা হচ্ছে 3টা মূলত। এই রোল মানে ভূমিকা, এই রোল মানে নিয়মকানুন বা শাসন করা, আরেকটা আছে এই রোল ক্লাসের 1-2 রোল, অথবা আমরা যখন কোনো পৃষ্ঠা রোল করি, হ্যাঁ, এরকম মানে গোল করে রোল করা, ওইটাকে বলা হয়। ঠিক আছে, তাহলে ইন অ্যাচিভিং সেলফ সাফিসিয়েন্সি, আচ্ছা কোন ক্ষেত্রে ভূমিকা পালন করে? এই ক্ষেত্র বোঝাইতে আমরা ইন অ্যাচিভিং, অর্জন করার ক্ষেত্রে। দেখেন ইনের পরে অ্যাচিভ ভার্বের সাথে আইএনজি হয়েছে, হ্যাঁ, আমাদের কিন্তু অ্যাচিভ ভার্বের একটা নাউন আছে, অ্যাচিভমেন্ট। আমাদের মূল আইডিয়াটা বুঝতে হবে, প্রিপোজিশনের পরে নাউন অথবা প্রনাউন বসে, কিন্তু আমাদের এখানে অ্যাচিভমেন্ট কেন বসবে না? কারণ অর্থটা ভার্বের মতন, তাই ভার্বটাকে রেখে আইএনজি দিয়ে এটাকে নাউন বানাইছি, যেটাকে আমরা জিরান বলি। তাহলে ইন অ্যাচিভিং সেলফ সাফিসিয়েন্সি, সক্ষমতা, সাফিসিয়েন্সি মানে পর্যাপ্ততা, নির্ভরশীলতা, আত্মনির্ভরশীলতা অর্জন করার মাধ্যমে এই ফিশারিজ এবং লাইভস্টক সেক্টরটা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা কে বলছে? অ্যাডভাইজার সেইড, তিনি বলেছিলেন। ওকে, আশা করি এখানে বুঝতে পারছেন আপনারা। আমরা এই পর্যন্ত পড়বো আজকে আর্টিকেলটা। এই আর্টিকেলের যত ভোকাবুলারিজগুলো আছে জটিল এবং উচ্চারণ সহ, এটার পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে। এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল আছে, ওইখানে যুক্ত হয়ে যাবেন। আমরা সবসময় এই প্রতিদিন সন্ধ্যা 7টায় লাইভ ক্লাস, প্রতিদিন। আগামীকাল আমরা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন, আজকে নিউজ পেপার অ্যানালাইসিস করতেছি, আগামীকাল বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন। একদিন ভোকাবুলারি ফোকাস করব শুধু, আজকে যেমন ভোকাবুলারি প্লাস স্ট্রাকচার অনেক কিছু ফোকাস করতেছি, অন্য সময় শুধু ভোকাবুলারি অ্যানালাইসিস করব, এরকম হবে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখেন টু ইনশিওর ফুড সিকিউরিটি। এখন আমাদের সেন্টেন্স শুরু হয়নি, আমাদের সেন্টেন্স শুরু হয়েছে এখান থেকে। ওই আইএনজি দিয়ে যেভাবে একটা সেন্টেন্স আমরা এক্সট্রা তথ্য দেই, এবার টু দিয়েও এক্সট্রা একটা ইনফরমেশন দিছে যে টু ইনশিওর, নিশ্চিত করতে। কি নিশ্চিত করতে? ফুড সিকিউরিটি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে। উই মাস্ট অলসো রিডিউস, আমরা অবশ্যই কি করব? কমাবো ডিপেন্ডেন্সি, নির্ভরশীলতা। কিসের উপর? অন ইম্পোর্টেড ফিড ইনগ্রেডিয়েন্টস, আমদানিকৃত ইম্পোর্টেড ফিড, খাদ্য ইনগ্রেডিয়েন্টস, উপাদানগুলোর উপর। হ্যাঁ, এইখানে খেয়াল করেন, এখানে ইনগ্রেডিয়েন্টস শব্দটা মাথা রাখবেন, এটা অ্যাডভান্স শব্দ। আমরা মূলত ব্যবহার করি হচ্ছে এলিমেন্ট মানে উপাদান, অথবা আরেকটা আছে কম্পোনেন্ট মানে উপাদান। ইনগ্রেডিয়েন্টস শব্দটা অ্যাডভান্স লেভেলে ভালোই ব্যবহার হয়। ইনগ্রিডিয়েন্ট, DIENT, আর প্লুরাল ফর্মে S, ইনগ্রিডিয়েন্টস। কিভাবে? বাই ডেভেলপিং
তৈরি করে বিকশিত করে আর সেলফ রিলায়েন্ট আত্মনির্ভরশীল একটি আত্মনির্ভরশীল ফিড ইন্ডাস্ট্রি খাদ্য শিল্প। ওকে, খেয়াল করেন এখানে মূলত বাক্যটা শেষ হয়েছে এখান থেকে শুরু হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমরা অবশ্যই আমদানিকৃত খাদ্য উপাদানগুলোর নির্ভরশীলতা কমাবো, যে রিডিউস ডিপেন্ডেন্সি নির্ভরশীলতা কমাবো কীভাবে? ডেভেলপিং সেলফ রিলায়েন্ট ফিড ইন্ডাস্ট্রি, হ্যাঁ, আত্মনির্ভরশীল খাদ্য শিল্প উন্নত করার মাধ্যমে আমরা বিদেশ থেকে আমদানিকৃত খাদ্য উপাদানের ডিপেন্ডেন্সিও কমাবো, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে, ফুড সিকিউরিটি। ওকে, সো এইভাবে তাহলে এখান থেকে আমরা অ্যাডভান্স শব্দ বলতে আমরা কি পাইলাম? ও আর শেষ হয় নেই, আবার দেখেন রিলাইং অন, এই যে ডিপেন্ড অন নির্ভর করা, এখান থেকে দেখেন ডিপেন্ডেন্সি অনও ব্যবহার করছে। ডিপেন্ড অন নির্ভর করা, এটার অন্য আরেকটা অ্যাডভান্স শব্দ হচ্ছে রিলাই অন, যেটা এখানে ব্যবহার করছে। রিলাইং অন ইম্পোর্টসের উপর নির্ভর করাটা, রিলাইং এইটা এখন এখানে সাবজেক্ট, ভার্ব নিজে সাবজেক্ট আকারে ব্যবহার হতে পারে। কিভাবে? আমি বললাম হাঁটা একটি ভালো অভ্যাস, তাহলে আমরা কি বলি? ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট। তাহলে খেয়াল করেন তো এখানে ভার্ব নিজে সাবজেক্ট আকারে ব্যবহার হয়েছে কিনা? হয়েছে। তাহলে রিলাইং অন ইম্পোর্টস আমদানির উপর নির্ভর করা মে ডিসরাপ্ট ব্যাঘাত ঘটাতে পারে দ্য স্ট্যাবিলিটি অফ আওয়ার ফুড সাপ্লাই, আমাদের খাদ্য সরবরাহের যে ইয়াটা কি বলে স্থিতিশীলতা, স্ট্যাবিলিটি। স্টেবল মানে হচ্ছে স্থির, স্ট্যাবিলিটি হচ্ছে স্থিরতা বা স্থিতিশীলতা। ওকে, স্থিতিশীলতা। ওকে, আচ্ছা এখন তাহলে খেয়াল করেন এই জায়গায় আমরা অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি কি শিখলাম? রিডিউস একটা মোটামুটি ভালো মানের ভোকাবুলারি, আমরা হয়তো এটা পারি। ইনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা, রিডিউস মানে কমানো, ডিপেন্ডেন্সি মানে নির্ভরশীলতা, আর ডিপেন্ড মানে হচ্ছে নির্ভর করা, এটা একটা ভার্ব ডিপেন্ডটা। ওকে, ইনগ্রিডিয়েন্ট খুবই ভালো মানের একটা শব্দ, এটা মাথায় রাখবেন। আর তারপরে সেলফ রিলায়েন্ট আত্মনির্ভরশীল, ভালো শব্দ। রিলাই অন নির্ভর করা, খুবই ভালো শব্দ। ডিসরাপ্ট মানে ব্যাঘাত ঘটানো, এটা অ্যাডভান্স লেভেলের শব্দ। স্ট্যাবিলিটি মানে স্থিতিশীলতা, এটাও ভালো শব্দ। যেমন পলিটিক্যাল স্ট্যাবিলিটি না থাকলে দেশে, তাহলে দেশের উন্নতি খুবই কষ্টে হয়, সমস্যা হয় দেশের উন্নতিতে, তাহলে স্ট্যাবিলিটি। সো এই হচ্ছে আমাদের নিউজ পেপার থেকে আমরা এভাবে পড়ে পড়ে আর্টিকেল ইংলিশ শিখতে পারি। আস্তে আস্তে মিনিং, প্রথমে আপনাদের টার্গেটই থাকবে শব্দগুলোর মিনিং ভালো করে জানা এবং অর্থ মিলানোর চেষ্টা করা। আস্তে আস্তে আপনারা পেরে যাবেন। এটার জন্য জয়েন ইংলিশের চ্যানেলগুলো ফলো রাখেন, আমাদের ট্রেনিং ক্লাব চ্যানেল, নতুন ইউটিউব চ্যানেলটি এবং আমাদের যেই ফেসবুক পেজ জয়েন ইংলিশের, এটার সাথে যুক্ত থাকেন। সো থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমাদের পেইড কোর্সগুলোতে যদি ভর্তি হতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। বর্তমানে যেই 2টা লাইভ ব্যাচ আছে সেটা, এবং পরবর্তীতে আমাদের একেবারে ডেডিকেটেড রেকর্ডেড কোর্স আসতেছে, আমরা আস্তে আস্তে তৈরি করতেছি। লাইভ ব্যাচের পাশাপাশি রেকর্ডেড বিভিন্ন ডাইভার্স কোর্স থাকবে, হ্যাঁ, প্রিলি, স্পোকেন, তারপরে ফ্রি হ্যান্ড রাইটিংয়েরও রেকর্ডেড কোর্স থাকবে, সামনে আসতেছে। ভোকাবুলারি, নিউজ পেপার থেকে বেসিক ইংলিশ, এরকম ট্রান্সলেশন, নানান ধরনের। সো আজকে এই পর্যন্তই। আমি আজকের ক্লাসটা শেষ করতে চাই, তার আগে দেখি যে কারো কোনো কমেন্ট অথবা কোনো জরুরি কিছু আছে কিনা যেগুলো আমার আনসার দেওয়া উচিত। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভাইয়া। রেকর্ড দেওয়া হবে? হ্যাঁ, সকল কোর্সেরই রেকর্ড পাবেন, কোনো সমস্যা নেই। আমরা মাঝখানে একটা ধাক্কা খাইছি স্টোরেজ সিস্টেম ডেভেলপ না করে, আমরা পরবর্তী স্টোরেজ সিস্টেম ডেভেলপ করে ফেলবো। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। থ্যাংক ইউ। এটা শেয়ার করে দেন সবাইকে, আপনার পরিচিত বন্ধুবান্ধব সবাইকে এই পেজটা শেয়ার করে দেন। প্রতিদিন সন্ধ্যা 7টায় চলে আসবেন পেজে লাইভ ক্লাস করার জন্য। ওকে, সো আমরা আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।